আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গ্রাম থেকে ব্যাগে করে কি কি জিনিস নিয়ে যাচ্ছি ঢাকায়, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই দুইটার মধ্যে জিরা বাটা আর গরুর খাঁটি দুধ, এটার মধ্যে আছে নারিকেল, এটা কিছু মাংস আর আছে মাছ, আর এটা সেই কচু, মৌলবি কচু বলেন আর দুধ কচু বলেন সেটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ব্যাগগুলা কেমন কাদা কাদা হয়ে আছে, আসলে এগুলা কাদা না, এগুলা যে কি আমি আপনাদেরকে সেটা পরে বলবো। এটা কচুর শাক, মানে ওই যে দুধ কচু বা মৌলবি কচু যেটা বলেন সেই শাক। এটা কিছু রান্না করা মাংস, মানে মাটির চুলায় গরুর মাংসটা 2-3টা জাল দিলে একটা অন্যরকম স্বাদ টেস্ট আসে ওইটা। এটা কাঁচামরিচ, তো আমি ওইভাবে পাশের বাসার থেকে মাটির চুলায় এভাবে রান্না করে নিয়ে আসছি। আর এটা ধুন্দুল, এইটার মধ্যে আছে আমার গাছের কিছু ধুন্দুল এবং কিছু শসা আর পটল, মানে বেশি করে তো আনা যায় না, তো অল্প অল্প করে যেটুকুনি আনা যায় সেটুকুনি আনা হয়েছে। আসলে দেখলে তো মনে হয় যে সব কিছুই নিয়ে আসি। 2টা পেয়ারা, গাছের পেয়ারা। আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি খেতে যে কি ভালো লাগে, মানে খেতে যতটুকু ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে দেখতে। তো আমি যখন যাই দেখি আমার গাছে এইভাবে হয়েছে, যতটুকুনি দেখে খুব ভালো লাগছে। এটা আমার ছাদে যে পুঁইশাক গাছ হয়েছে সেখান থেকে কিছু পুঁইশাক কেটে নিয়ে আসছি। এই ব্যাগটার মধ্যে আছে লাউ, বেগুন আর সম্ভবত কি আছে, আচ্ছা আপনাদেরকে আমি সেটা পরে খুলে দেখাবো। এটা কচুরলতি, দেশাল কচুরলতি। আমার বাসায় কিছু পেঁয়াজ রাখা ছিল, তো সেই পেঁয়াজগুলা বাসায় মানে নষ্ট হয়ে যাচ্ছিল। আমি কিছু পেঁয়াজ নিয়ে আসছি, নষ্ট ওইরকম হয় না কিন্তু পেঁয়াজ তো বাঁচতে হয়, তো আমি কিছু নিয়ে আসছি আর কি। এটার মধ্যে আছে আলু এবং মিষ্টি কুমড়া। এখন আর একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা খুলে আমি এখন বের করে দেখাবো এর মধ্যে কি কি আছে। এটার মধ্যে আছে বাদাম, কিছু আস্ত বাদাম এবং কিছু ছোলা বাদাম। এটা সবরি কলা, এটা রসুন, এটা আমার ছাদে যে 3-4টা রকমের কাঁচামরিচ হয়েছে সেই কাঁচামরিচগুলা। এটা মশার কয়েল, বাসায় যাওয়ার পর কিনা হয়েছিল, বাকিটা নিয়ে আসছি। কিছু আম, এটার মধ্যে আছে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আর আছে কালো জিরা। এটার মধ্যে এমনি টুকিটাকি হাবিজাবি কিছু জিনিস। আমি এখন সম্পূর্ণ ব্যাগগুলাকে খুলে খুলে আবার দেখাচ্ছি পলিথিনগুলা যে কোনটার মধ্যে কি আছে। এই দেখেন আমার এই বক্সটা ভরা জিরা বাটা আনা হয়েছিল, গ্রাম থেকে জিরা বেটে এনেছি, কিন্তু সেই জিরার মুটকি খুলে এইভাবে দেখেন কতটুকুন জিরা আছে, সব পড়ে আমার বস্তার রাস্তায় দেখেন দুধের বোতলটা সব ভরাই গেছে। তো এইটা হলো কাদা না, এটা হলো জিরা বাটাটা পড়ে এইভাবে করে সব ব্যাগগুলা মাখায় গেছে। এই বক্সটার মধ্যে আছে নারকেল, আমি বাসা থেকে কিছু নারকেল কুড়ায় নিয়ে আসছি, কারণ আস্ত নারকেল তো আনা সম্ভব না। আসলে এত জিনিস নিয়ে আসলে তো 2-1টা জিনিস একটু ক্ষতি হবে, এদিক ওদিক হবে স্বাভাবিক। এইখানে আছে এগুলো আমরা, আছে 2টা লাউ, তারপরও শুকরিয়া আল্লাহর কাছে ভালোভাবে বাসায় আসতে পারছি। আসলে গ্রাম থেকে আসার সময়
মানে শাক সবজি বা এইগুলা দেখলে মনে হয় কি অনেক করে নিয়ে আসি, অনেক করে নিয়ে যাই, কিন্তু এত মানে কি করব, আনার পরে আবার হইলো আনা তো অনেক কষ্ট হয়ে যায়। এগুলা সেই পেঁয়াজ। আপনাদের মনে হতে পারে আমার কণ্ঠটা একটু এরকম কেন, আসলে পরপর কয়েকবার জার্নি করার পরে বৃষ্টির পানি ছিটা মাথায় পড়ার পরে আমার মানে প্রচণ্ড রকমের ঠান্ডা এবং জ্বর, এটার জন্য আমার কণ্ঠটা এরকম লাগতেছে। এইখানে আমার গাছের কিছু ধুন্দুল আছে, আর কিছু পটল আর শসা। আর এখন তো বর্তমানে ভাইরাস জ্বর বলেন, অনেকে বলে ভাইরাল জ্বর। তো ভাইরাস হোক আর ভাইরাল হোক, মানে জ্বরটা খুব খারাপ। মনে হয় একটুখানি বৃষ্টির পানি মাথায় পড়লেই মানে আর রেহাই নাই। তো সবাই সাবধানে থাকবেন, সবার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরও সাবধানে রাখবেন, কারণ এই জ্বরটা হলে শরীরটা এত দুর্বল করে দেয় আর এত খারাপ হয় শরীরটা, যেটা বলার মতো না। একটু খেয়াল রাখবেন যাতে বৃষ্টির পানিটা মাথায় না পড়ে। আর আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমি সুস্থ হয়ে আবার ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারি। আপনারা দেখেন আমি সবগুলা জিনিস এখন আপনাদের এইভাবে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি, আপনারা দেখেন। আর আমার মতো গ্রামে আসলে ঢাকায় যাওয়ার সময় এইভাবে কাঁচা সবজি, কাঁচা তরকারি এবং অন্য অন্য জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে যান বা নিয়ে যেতে ইচ্ছা করে, আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।